হ্যালো বন্ধুরা, আমি এওএন টেক থেকে মোহাম্মদ আয়ুব বলছি। আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আমার প্রথম ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে রহস্য.com ওয়েবসাইট ব্যবহার করে একটি এনআইডি কার্ড মেকিং করা যায়। তো তার আগে বলে নিচ্ছি, নতুন হিসেবে আমার পাশে থাকবেন, আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ওপেন করে সার্চ ট্যাবে যাব। সার্চ ট্যাবে যায় রহস্য.com লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে আমরা ঢুকবো। ঢুকে পুরোপুরি ওয়েবসাইটের ইন্টারফেস আমাদেরকে দেখাবে। স্ক্রল করে নিচে যাব। নিচে যায় তারা যা যা চাইছে তথ্যগুলো, সেই তথ্যগুলো আমরা দিব। তো তথ্যগুলো আমি দিচ্ছি, তার আগে কিছু কথা বলে নিচ্ছি। এই আইডি কার্ডটি এখান থেকে বানিয়ে নিলে কোনো অবৈধ কাজে এটি ব্যবহার করা যাবে না, এবং আপনি যদি অবৈধ কাজে ব্যবহার করে থাকেন, আমি এবং কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কিছু জরুরি ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন, যেমন যদি আপনার আইডি কার্ডটি হারিয়ে যায়, হঠাৎ দরকার পড়ছে, বা আইডি কার্ডটি আপনার বাড়িতে আছে, যে কোনো সময় আপনাকে লাগতেছে হঠাৎ, তাহলে আপনার অরিজিনাল তথ্য অবিকৃত রেখে এখান থেকে সাময়িক সময়ের জন্য কাজ চালানোর জন্য এই কার্ডটি বানিয়ে নিতে পারবেন। চলুন আমি কার্ডটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। প্রথমে আপনার নাম বাংলায় লিখবেন, তারপরে ইংলিশে লিখবেন আপনার পুরো নাম। তারপর পিতার নাম লিখবেন বাংলায়। তারপর মাতার পুরো নাম লিখবেন বাংলায়। মাতার পুরো নাম বাংলা লেখা হলে জন্ম তারিখ লিখবেন ইংলিশে। এখানে যেভাবে লেখা হচ্ছে ঠিক সেভাবে লিখবেন। স্বাক্ষর লিখবেন ইংরেজিতে। ইংরেজি স্বাক্ষরটি ছোট দেওয়ার চেষ্টা করবেন, যেন আইডি কার্ডটি দেখতে ভালো দেখায়। তারপর আপনার অরিজিনাল এনআইডি নাম্বারটি লিখবেন। এখানে যেন ভুল এনআইডি নাম্বার না লিখেন, তাহলে কিন্তু আপনার আইডি কার্ডটি অবৈধ হয়ে যাবে। আর এনআইডি নাম্বারটি আপনি লিখবেন ইংরেজিতে, বারবার চেক করে লিখবেন। তারপর এখানে বাসা বা হোল্ডিং বাংলা লিখবেন, আপনার গ্রামের নাম লিখলে হয়ে যাবে। তারপরে নিচে গ্রাম লিখবেন বাংলায়। গ্রাম লেখা হলে লিখবেন ডাকঘর বাংলায়। তারপর পোস্টকোড লিখবেন। পোস্টকোড আপনার নিজস্ব পোস্টকোড লিখে দিবেন, আইডি কার্ডে যে পোস্টকোডটি আছে। তো আমারটা আমি লিখে নিলাম। তারপর উপজেলা লিখবেন বাংলায়। আপনার আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেইভাবে লিখবেন। জেলা লিখবেন বাংলায়। তারপর জেলা লেখার নিচে দেখাচ্ছে রক্তের গ্রুপ। রক্তের গ্রুপ আমাদের না দিলেও চলবে, দিলেও আপনি পারলে দিতে পারেন। তো আইডি কার্ডের প্রদানের তারিখ, আপনার আইডি কার্ডের প্রদানের তারিখ যত তারিখ আছে তত তারিখে দিতে হবে। প্রদানের তারিখ লিখবেন আপনি বাংলায়। তারপর আপনাদের কিউআর কোডের বিষয়টা বলি। কিউআর কোড যদি আপনি সঠিকভাবে অ্যাড না করেন, তাহলে আমাদের কিউআর কোডটা কিন্তু সার্চ দিলে আসবে না।
কিউআর কোড স্ক্যানার দিয়ে সার্চ যদি দেন তাহলে আসবে না, তাহলে আমাদের কার্ডটা কিন্তু পরিপূর্ণ হলো। তাই আপনি কিউআর কোডে আপনার যেখানে যেখানে যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। আইডি নাম্বারটি আপনি পাল্টিয়ে দিবেন, জন্ম তারিখ পাল্টায় দিবেন, আর বাকিগুলো অবিকৃত রাখবেন। অবিকৃত করেন তাহলে আপনার আইডি কার্ডটি কিউআর কোডটি আসবে না, আইডি কার্ডে কিউআর কোডটি সই করাবে না। তো আমি সুন্দরভাবে আইডি কার্ড চেক করে করে লিখতেছি। লেখা যখন আমাদের শেষ হবে তারপরে আপনার ছবি অ্যাড করতে হবে। ছবি অ্যাড করার জন্য আমরা চয়েস ইউর ফটোতে যাব। অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে ছবির মাপ হবে এই নির্দিষ্ট মাপ যেটা দেওয়া আছে, হাইট দেওয়া আছে 77 পিক্সেল, ওয়েট দেওয়া আছে 67 পিক্সেল, ঠিক এই মাপের হতে হবে। যদি মাপ বড় ছোট করেন তাহলে আইডি কার্ডের ছবির সাথে আপনার মাপের মিল থাকবে না। তারপর আমি এখান থেকে ছবিটি যোগ করে দিলাম। ছবিটি যোগ করে দিলে আমাদের কাজ শেষ। তারপরে আমরা রিভিশন দেবো, যেখানে আমরা তথ্যগুলো দিয়েছি তথ্যগুলো ঠিক আছে কিনা। প্রত্যেকটা তথ্য চেক করা হলে নিচের অপশনে চলে যাব। ক্রিয়েট কার্ড অপশনে ক্লিক করব। ক্রিয়েট কার্ড অপশনে ক্লিক করলে নিচে আসবে, একটু উপরে টানে নেবেন। উপরে টেনে নিয়ে দেখবেন আপনার আইডি কার্ডটি পরিপূর্ণভাবে চলে এসেছে। এখন এই আইডি কার্ডটি সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি ডাউনলোড অপশনে যাবেন। দেখেন আমার আইডি কার্ডটি একদম ক্লিয়ার হয়ে গেছে, কোথাও কোনো ভুল নেই। এখান থেকে কিউআর কোডটি দিয়ে যদি আপনি সার্চ দেন তারপরে আমার আইডি কার্ডটি চলে আসবে। চলুন আমি ডাউনলোড করে দেখাই। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর 3 ডট বাটনে ক্লিক করে সেভ টু পিডিএফ করব। সেভ এস পিডিএফ করার পরে এখানে আপনি নাম দিতে পারেন। আমি নাম দিয়ে নেই, নাম দিয়ে আমি সেভ করে ফেললাম। তো এই ছিল আজকের ভিডিও। রহস্য এনআইডি মেকার ব্যবহার করে যেভাবে আমরা একটা আইডি কার্ড বের করতে পারি সেটি আমি ক্লিয়ারভাবে আপনাদের দেখালাম। তো এই ভিডিওটি দেখে আপনারাও সহজে একটি এনআইডি কার্ড বানিয়ে ফেলতে পারবেন। আমি ইউটিউবে নতুন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমি যেন উৎসাহ পাই।